রাসূল আরবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, আমার কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন, একবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দেন। শুধু 10টি গুনাহই মাফ করে দেন বিষয়টা এমন নয়, আল্লাহ তাআলা 10টি নেকিও দান করে দেন। শুধু 10টি নেকি দান করে দেন বিষয়টা এমন নয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করে দেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার মাকাম 10 গুণ বৃদ্ধি করে দেন। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, এর অনেক দাম, তার চেয়েও বেশি দাম হলো রাহমাতুল লিল আলামিনের উপর দরুদ পড়া। এক বর্ণনার মধ্যে আসছেন, বান্দা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন, এগুলো পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাজি হয়ে যান, খুশি হয়ে যান। লেকিন কোন বান্দা যদি এই আমলগুলো বাদ দিয়ে শুধু দুরূদ শরীফের আমলও করে, আল্লাহ তাআলার উপরে জিকির করলে যেই খুশি আল্লাহ হইতেন, দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা তার চেয়েও বেশি খুশি হয়ে যায়। একবার, শুধু একবার, কয়বার? একবার। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজের মধ্যে আমরা যেই দুরূদ পড়ি এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ। কিন্তু আমরা অনেকেই আছি এখন পর্যন্ত এই দুরূদটাও পড়তে পারি না, আছে না নাই? অনেকেই আছি দুরূদ পড়তে পারি না। কোনো গোলাম যদি, কোনো উম্মত যদি সবচেয়ে ছোট দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু যদি কেউ পড়ে, সঙ্গে সঙ্গে তার 10টি গুনাহ মাফ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 10টি নেকি দান করে দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবেন, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে তার মাকাম আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবে। দুরূদ শরীফ এমন দামি আমল, আল্লাহ তাআলা নিজে বলেন, আল্লাহ তাআলা নিজে কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ শুধু আমরা পড়ি বিষয়টা এমন নয়, স্বয়ং আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, দুরূদ এমন দামি আমল যা আমি নিজেও দুরূদ শরীফ পড়ি। শুধু আল্লাহ দুরূদ শরীফ পড়ে এখানেই শেষ নয়, ফেরেশতারা যারা রয়েছেন তারাও দুরূদ শরীফ পড়েন, আল্লাহও দুরূদ পড়েন। যদি প্রশ্ন করা হয় আল্লাহ তাআলা কি নামাজ আদায় করেন, এর উত্তর হবে না, না, আল্লাহ তাআলা নামাজ আদায় করেন না, কারণ আল্লাহ তাআলা তো খালিক, নামাজ আদায় করবেন মাখলুক। যদি প্রশ্ন করা হয় আল্লাহ তাআলা কি হজ করেন, উত্তর হবে না, না, আল্লাহ তাআলা হজ করেন না। কেন কেন আল্লাহ তাআলা হজ করবেন? আল্লাহ তাআলা তো খালিক, হজ করবেন মাখলুক। যদি বলা হয় আল্লাহ তাআলা কি যাকাত প্রদান করেন, উত্তর হবে না, না, আল্লাহ তাআলা যাকাত আদায় করেন না। আল্লাহ তাআলা কি এরকমভাবে জিহাদের ময়দানে জিহাদ করতে যান না, আল্লাহ তাআলা তাও করেন না। আল্লাহ তাআলা নামাজ আদায় করেন না, রোজাও রাখেন না, হজও করেন না, যাকাতও দেন না, লেকিন আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একাই পড়েন এমন না, ফেরেশতারা তারাও দুরূদ শরীফ পড়ে। একটি বর্ণনার মধ্যে আসছে, দুনিয়ার কোনো উম্মত যখন দুরূদ শরীফের আমল করে, দুরূদ শরীফ যখন পড়ে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোমরা দেখো, আমি স্বয়ং আল্লাহ, আমি যেই আমল করি আমার বান্দাগুলো দেখো সেই আমল করতেছে। এটা হলো দুরূদ শরীফ, এটা হলো আমার পয়গম্বরের উপর দুরূদ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে উঠলেন, মসজিদের মধ্যে গেলেন, মিহরাবের মধ্যে বসলেন আর বললেন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম পরবর্তীতে জিজ্ঞাসা করলেন, রাহমাতুল লিল আলামিন, আপনি তো সব সময়ের জন্য মিহরাবের উপর উঠে বসে আল্লাহুম্মা আমিন বলেন না, আজকে কেন বললেন? রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, আমি যখন মিহরাবের উপর উঠে বসলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো পয়গম্বর, যেই উম্মত আপনার উপর দুরূদ শরীফ, আপনার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, তার উপর আল্লাহ তাআলা লানত দিয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা আমিন বলেছেন। কতটা গুরুত্বপূর্ণ রাসূলের উপর, রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ। এক মহিলা সাহাবী এসে
আল্লাহ রসুলের সামনে হাজির হয়ে গেলেন, আল্লাহ রসুলের সামনে বসে গেলেন আর বললেন, রহমাতুল্লিল আলামিন, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহর নবী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ দুরূদ শরীফ পড়লেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাহমাতুল্লিল আলামিন, সে তো আপনার কাছে দোয়া চাইলেন, আপনি তো দোয়া করলেন না, শুধু দুরূদ পড়লেন। রহমাতুল্লিল আলামিন বললেন, এতটুকু দরুদ যদি আল্লাহ তাআলা কবুল করে নেন তাহলে এই মহিলার জন্য এইটাই হলো যথেষ্ট, এতটুকুই হলো যথেষ্ট। দুনিয়ার কোনো উম্মত যখন দুরূদ শরীফের আমল করে, দুরূদ শরীফ পড়ে, কিছু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রেখেছেন, কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন পৃথিবীর আনাচে কানাচে যেইখানেই দুরূদ শরীফের আমল করা হয়, যেইখানে দুরূদ শরীফ পড়া হয়, এই দুরূদ শরীফগুলো নিয়ে রহমাতুল্লিল আলামিনের কাছে পৌঁছানো হয়। রহমাতুল্লিল আলামিনের কাছে বলা হয়, ওগো রহমাতুল্লিল আলামিন, আপনার এক বান্দা আব্দুর রহমান আপনার উপরে দুরূদ পড়েছে। আল্লাহ রাসূল এটা দেখতে পান, শুনতে পান। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাসূলকে তার বাবার নাম সহ পৌঁছানো হয়, ওগো আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন, পৃথিবীর অমুক কন্যার থেকে আপনার এক বান্দা আব্দুস সালাম, তার সন্তান আব্দুর রহমান আপনার উপরে দুরূদ পড়েছেন। আল্লাহ রাসূল সেটা দেখতে পান, শুনতে পান। এক বর্ণনাতে এমনও আসছেন, শুধু নাম নয়, ছবি সহ আল্লাহ রাসূলকে দেখানো হয়। দুনিয়ার কোনো উম্মত যদি দুরূদ পাঠ করেন, আল্লাহ রাসূলকে তার বাবার ছবি সহ, তার ছবি সহ আল্লাহ রাসূলের সামনে পেশ করা হয়, রহমাতুল্লিল আলামিন, আপনার এই উম্মত আপনার উপর দুরূদ পাঠ করছে। আমার আপনার ছবি, আপনার নাম যদি রহমাতুল্লিল আলামিনের কাছে যান, প্রত্যেক দিন 10 বার গেছে, প্রত্যেক দিন 50 বার গেছে, 100 বার গেছে, 100 বার গেছে আল্লাহ রাসূলের কাছে প্রত্যেক দিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল যখন আমাকে দেখবে, আপনাকে দেখবে, সঙ্গে সঙ্গে চিনে ফেলবে। কেন? দুনিয়ায় বসে তো তিনি আমার ছবি প্রত্যেক দিন 50 বার দেখতেন। আমি যতবার পড়বো ততবার আল্লাহ রাসূলের কাছে কি হবে? চলে যাবে। এত দামি আমল, এত দামি আমল, এত দামি আমল। আল্লাহ রাসূল রাহমাতুল্লিল আলামিন দুরূদ শরীফের ব্যাপারে আমল কত পরিমাণে করব, কত বেশি করব, কত কম করব, এক সাহাবী এসে রহমাতুল্লিল আলামিনের কাছে বলতেছে, ওগো পয়গম্বর, আমার উপর আল্লাহ তাআলার পক্ষ হইতে ফরজ ওয়াজিব যেই হুকুমগুলো, যে আমলগুলোর কথা বলা হয়েছে, এইগুলো করার পর আমার যেই সময় থাকবে, ওই সময়কে 3 ভাগ করে তার 1 ভাগ শুধু আপনার উপরে আমি দুরূদ পড়তে চাই। রহমাতুল্লিল আলামিন শুনে বললেন, তাহলে তো ভালোই হয়, তবে তুমি যদি এর চেয়ে আরো বেশি পড়ো সেটা আরো উত্তম হয়, আরো ভালো হয়। এইবার সাহাবী বললেন, ঠিক আছে, তাহলে আমার সময়কে 3 ভাগ করে 2 ভাগ আপনার উপরে দুরূদ পড়ব। রহমাতুল্লিল আলামিন বলেন, তাহলে তো ভালোই হয়, লেকিন তুমি যদি আর একটু বেশি পড়ো তাহলে আরো ভালো হবে। এবার ওই সাহাবী বললেন, রহমাতুল্লিল আলামিন, তাহলে ফরজ এবং ওয়াজিব আমার উপর যেই আবশ্যক বিষয়গুলো আছে, যেই লাজিম বিষয়গুলো আছে, এগুলো শেষ করার পর যেই সময় থাকবে, প্রত্যেকটা সময়, পুরাটা সময় আমি দুরূদের আমল করব। রহমাতুল্লিল আলামিন শুনে বললেন, তাহলে এই দুরূদ পড়াই তোমার সকল সমস্যার সমাধান হবে এবং তোমার সকল নেকিগুলো আল্লাহ তাআলা এমনভাবে দান করবেন, তুমি আশ্চর্য হয়ে যাইবা। সঙ্গে সঙ্গে তোমার জীবনে যেই গুনাহগুলো আছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওগুলো মাফ করে দিবে। এই জন্য দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট দুরূদ যদি আমি পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সময় লাগে? অল্প সময় লাগে। 2 বার পড়লে 5 সেকেন্ডের মধ্যে 2 বার পড়া যায়, 10 সেকেন্ডের মধ্যে 4 বার পড়া যায়। নিয়মিত আমরা দুরূদের আমল করব। আল্লাহ তাআলার রাসূল বলেন, দুরূদের আমল যারা করে এদেরকে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং কুদরতি করে হেফাজত করে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যেই আল্লাহর বান্দা দুরূদের আমল করে, দুরূদ শরীফ সর্বদা পড়ে, যতক্ষণ পর্যন্ত বান্দা দুরূদ শরীফের আমল করে, স্বয়ং আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে থাকেন, সকল বিপদ থেকে হেফাজত করেন। বান্দার উপর বিপদ আসতেছে, এই বিপদকে আল্লাহ উঠায় না। রাতের বেলা আমরা যখন বিছানার মধ্যে ঘুমিয়ে যাই, বিছানার মধ্যে ঘুমানোর শুরুতেই আমরা মশারি টাঙ্গাই, কি বলেন?
মশারি টাঙাই, যখন আমরা শুয়ে যাই বিছানার মধ্যে ঘুমিয়ে যাব, এরপরে মশারির মধ্যে চেক করি আবার কোনো মশা আছে কিনা। যদি একটা দুইটা থাকে ওগুলো মেরে ফেলি। কি বলেন? মেরে ফেলি। আমি এইগুলো মেরে ফেলে নিটিন ক্লিন করে পরিষ্কার করে মশারির মধ্যে কোনো মশা নাই কনফার্ম হয়ে ঘুমিয়ে যাই। লেকিন রাত্র 2টা-3টার সময় আবার জরুরতের জন্য উঠে যাই, তাহাজ্জুদের জন্য উঠে যাই। আবার যখন উঠি তখন দেখি মশারির মধ্যে 2-4টা মশা ভন ভন করতেছে। এমন হয় কি না? এমন হয় কি হয় না? এমন হয়। বন্ধুরা আমার, আমি জানতে চাই, মশারির মধ্যে আমি যখন প্রথম রাত্রে ঘুমিয়েছিলাম একটা মশাও ছিল না, কিন্তু রাত্র 2টা-3টার সময় আবার যখন ঘুম ভাঙলো দেখি 2-4টা মশা। এই মশাগুলো তো মশারির ছিদ্র দিয়েই ঢুকছে। এবার আপনারা বলেন, মশারির ছিদ্র বড় না আমার নাকের ছিদ্র বড়? অবশ্যই নাকের ছিদ্র বড়। মশারির ছিদ্র বড় না আমার কানের ছিদ্র বড়? অবশ্যই কানের ছিদ্র বড়। যেই মশাগুলো মশারির ছিদ্র দিয়ে ভিতরে ঢুকছে ওই মশাগুলো কিন্তু আমার নাক দিয়েও ভিতরে ঢুকতে পারত, ওই মশাগুলো কিন্তু আমার কান দিয়েও ঢুকতে পারত। আল্লাহ তাআলা ওই যে বলেছেন, বান্দা যখন দুরুদের আমল করবেন, জিকিরের আমল করবেন, বিপদ থেকে আমি আল্লাহ হেফাজত করব। দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাই, আল্লাহ বলে, বান্দা তুমি দুরুদের আমল করতে করতে ঘুমাইছো, জিকিরের আমল করতে করতে ঘুমাইছো, লেকিন আমি আল্লাহ ঘুমাই নাই। আমি সারাটা রাত্র তোমাকে পাহারা দিয়েছি, পোকামাকড় মশা যেন তোমার নাক থেকে না ঢুকে, কান থেকে না ঢুকে, তুমি যেন বান্দা অসুস্থ হয়ে না যাও। আমার এক হযরত আমাকে ঘটনা শুনাইছেন, আমার শিক্ষক বলতেছেন, আমি কুমিল্লা থেকে মাহফিল শেষ করে ঢাকার পথে আসতেছিলাম। তিনি বাসের মধ্যে উঠে বসলেন। বাসের মধ্যে 55 থেকে 60 জন মানুষ ছিলেন, সবাই বাসের মধ্যে উঠে বসলেন। বাসের মধ্যে উঠে বসার পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন। কেউ কেউ পত্রিকা পড়া শুরু করলেন, কেউ ফোন টিপাটিপি করা শুরু করলেন, কেউ ফেসবুক চালাইতেছেন, কেউ ফোনে কথা বলতেছেন, বাসের মধ্যে সময় কাটাইতেছেন, কেউ বসে বসে আবার লুডো খেলতেছেন, ক্যারাম খেলতেছেন, গেম খেলতেছেন। আর হযরত তিনি বসে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদের আমল করতেছিলেন। কুমিল্লা থেকে বাসটা যখন আসতেছেন ঢাকার উদ্দেশ্যে, কিছু দূর সামনে আসার পরে বাসের ব্রেক ফেল হয়ে বাস রাস্তার এক গর্তে পড়ে গেছে, পাশে পড়ে গেছে। কান্নাকাটির আওয়াজ, চিল্লাচিল্লির আওয়াজ, মানুষজন সবাই এসে ওখানে হেফাজত করছে, সবাইকে টেনে টেনে বের করছে। কারো মাথা ফেটে গেছে, কারো চোখ থেকে, নাক থেকে, কান থেকে রক্ত ঝরতেছে, কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে। লেকিন পুরো বাসের মধ্যে 55 থেকে 60 জনের মধ্যে একটা মানুষই ছিলেন যার কিছুই হয় নাই, তিনি হলেন আমার উস্তাদ হযরত। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর সবাই তো সমস্যা হইলে আপনার কিছুই হইলে না কেন? তিনি বললেন, শোন, আমি বাসের মধ্যে বসে বসে পড়তেছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পয়গম্বর ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা নিজেও ওয়াদা করেছেন, যিনি এই আমলের মধ্যে থাকবেন, দুরুদের আমলের মধ্যে থাকবেন, আল্লাহ তাআলা তাকে কঠিন থেকে, কঠিন মুসিবত থেকে হেফাজত করবেন।